বাংলা নববর্ষ বাঙালির ক্যালেন্ডারের প্রথম দিন। এই দিনে রাজ্যের নানা প্রান্তে বসে গ্রামীণ মেলা। তেমনই এক মেলা উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার যমুনা নদীর তীরে, যার নাম গোষ্ঠবিহার মেলা। এই মেলাটা তৈরি করেছিল জমিদার জগৎপ্রসন্ন মুখার্জি। সে আজ ২০০ বছর, প্রায় ২০০ বছরের পুরনো। তাই সেই থেকেই মশলা মেলা হয়ে আসে। এই মশলা আগে নিচে হতো, ওই জল উঠে যেত বলে ওরা আমাদের এই মাঠে চলে আসে। কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে গোবরডাঙ্গা এক প্রাচীন শহর, যেখানে ইতিহাস আর সংস্কৃতি একসঙ্গে পথ হাঁটে। আগে নৌকা এসে মশলা আসতো, ওটা এখন বন্ধ হয়ে যায়। এখন লোকাল সব এই আপনার বাঁশপোতা, বসিরহাট, এখানে সব মশলাগুলো আসে এবং রাতেই ঢোকে ওরা। মশলা মানে বৈশাখ মাসের আগের দিন রাত্রে ওরা ঢুকে যায়। জমিদাররা বহু জায়গা জমি, কথা বলছে, বহু জায়গা জমি। তারপর একজনে বলছে যে এই জায়গাটা কী করবা, তারপর বলছে যে এই জায়গাটা আমি দান করিয়ে দিয়ে যাব। এই দান করিয়ে দিয়ে যাওয়ার পরে এইখানে সব খেলাধুলা সব কিছু হয়। তারপর বলছে যে এটা আমার নামে মেলা করিয়ে দিও। এই জন্য ওনার নামেই মেলা আছে এখনও। ওনারা বিভিন্ন দেশে গেছে। এই মশলার এক জায়গায় মশলা কিনতে গেছিল, ওনার লাগে বনে নেয় না, বনে কইছে যে তোদের এখান দিয়ে মেলার জন্য কিছু নেব না, আমার ওই নিয়ে মেলা বিষয়। এই এদিকে পশ্চিমবঙ্গের ভিতরে এই মেলাই খেলি মশলা বেচাই এইখানে, এছাড়া আর কোথাও বেচা কিনে হয় না। এই জন্য ১৫ দিন মেলা এইখানে বিভিন্ন জায়গার লোক আসে, লক্ষ লক্ষ টাকার মালের কেনে বেচে এখানে, সব মালের বাজার। ১৮২২ সালে এখানকার জমিদার কালী প্রসন্ন মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন প্রসন্নময়ী কালী মন্দির ও দ্বাদশ শিব মন্দির। শোনা যায় এই মেলাও সেই সময় থেকেই শুরু। তবে ইতিহাস বলে ২০ শতাব্দীর শুরুর দিকেই এই মেলার আনুষ্ঠানিক যাত্রা। অনেক পুরনো মেলা, ঐতিহ্য মেলা। এর মশলার একটা ঐতিহ্য আছে। বহু আগে গরুর গাড়ি করে মশলা আসতো। এখন দিনের পর দিন আস্তে আস্তে মডেল হয়েছে, তাদের গাড়ি ঘোড়া করে আসে। এইটাই আছে এর ঐতিহ্য। নববর্ষের দিনে খাজনা দিতে আসতো প্রজারা। কেউ আনতো ধানে ভরা বস্তা, কেউ বা ঝোলায় জিরে, ধনে, লঙ্কা। পয়লা বৈশাখের দিন মানে আগের দিন রাত্রির থেকে আসা শুরু হয়। পয়লা বৈশাখের রাত বেলা ১২টা, ১টা, ১টা, ২টো অবধি চাষিরা নিয়ে আসে, পাইকাররা কিনে নিয়ে তারা তাদের মতন চলে যায়। যারা সারা বছর ফসল ফুলিয়ে রাখে, মেলায় আসলে মানে মালটা বিক্রি হয়ে যায়। তারও সুবিধা, এক জায়গায় মালটা সব বিক্রি হয়ে যাচ্ছে এবং যে কিনছে সে তার মতন সে নিয়ে অন্য জায়গায় ব্যবসা করছে, লাভ করছে। পয়লা বছর আসুক, কেনে বেচা ভালো হবে। আর যারা নেবে তারা বাজার দিয়ে কিনে নেয়। হলুদ, জিরা, লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এবারে পোস্ত বাজারে ছিল। এখানে ২০০-৩০০ টাকা কম থাকে কিলোতে। বহুটার কেনে বেচা এখানে ২০০০, ২৫০০, ৩০০০ বস্তা ধনে ওঠে। ধনে, সরিষা, বিভিন্ন রকমের মাল। জমিদারি প্রথা উঠে গেছে, কিন্তু মেলা তো কেবল ব্যবসা নয়, এটা এক আবেগ, এক ঐতিহ্য। এই মশলার ঘ্রাণেই যেন জড়িয়ে থাকে নববর্ষের ঘ্রাণ। পয়লা বছর দারুণ মেলা হয় এবং জমজমাট হয়। চারিদিক থেকে লোক আসে মশলা কিনতে, সারা মাঠ ভর্তি হয়ে থাকে। ঘরের বউরা আসে এখানে মশলা কিনে চলে যায়। বিভিন্ন জায়গার থেকে লোক আসে, এবং হাবড়া, দমদম, বারাসাত, এখান থেকেও লোক আসে এই মেলায়। মানে গোটা মশলাটা নেওয়া হয়। হ্যাঁ, এবার ভালো হয়। আমি গত বছরও নিয়েছি, এবছরও নিচ্ছি। আমার শাশুড়ি আগে নিত, সেই সূত্রেই আসা। জিনিসটা দেখে নেওয়া যায়। হ্যাঁ, এই যেমন আমাকে এক্ষুনি দেখালো জিরে, যেমন ২ রকমের আছে, দেখে নেওয়া যায়। পরে মেলায় অন্য জিনিসও কিনি, আমাদের সংসারের যা জিনিস লাগে মোটামুটি সব কিনি, তাও বাজার ছাড়া দাম কম। ১৯৮৩ সাল থেকে গোবরডাঙ্গা ঐতিহাসিক স্মৃতিরক্ষা কমিটি নিয়ে নেয় মেলার ভার।
সেই আমল থেকেই মেলার একটা ডিট হয়েছিল যে এই মেলার যে লাভ অংশটা ক্লাব পাবে, মন্দিরের একটা অংশ যাবে, আর গোষ্ঠীবাড়ি মেলায় একটা অংশ যাবে। এই ডিটটা এখন আমাদের কাছে আছে। কিন্তু তখন থেকেই শুরু হয় নব সংস্করণের পথ চলা। নাটক, কবিতা, গান, আমি সংসারে ঝুড়ি ডালা তারপরে দা কাচি যা কিনি অন্য জায়গা থেকে দাম ভালো কম, আমরা সব কিছুই নিয়ে যাচ্ছি। যেখানে শিল্প, সংস্কার আর স্মৃতি পাশাপাশি হাঁটে। হয়তো সময়ের সঙ্গে বদলেছে মেলার মাপ, জনসংখ্যা, তবু কমেনি মানুষের টান, উৎসবের উন্মাদনা। এ শুধু 15 দিনের মেলা নয়, এ এক চলমান ইতিহাস যা ধরে রেখেছে গোবরডাঙ্গার মাটি, মানুষের কথা, নববর্ষের রঙে রাঙানো ভালোবাসার চিহ্ন হয়ে।